অনেক মানুষই এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলতে ভুল করে। যেমন, "আমি যতটা পারি কঠোর পরিশ্রম করার চেষ্টা করি। আমি যতটা পারি তোমাকে সহযোগিতা করি।" এই ধরনের কথাবার্তাগুলোই ইংরেজিতে বলতে অনেক মানুষ ভুল করে। তো আমি যতটা পারি ততটা কোনো কিছু করি। আমি যতটা সম্ভব বা যতটা পারি ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আমি যতটা পারি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। চলো এগুলোই আজকে আমরা ইংরেজিতে বলা শিখি। এগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব as much as, যতটা পারি। ১ম এ আমাদের সাবজেক্ট এর পরে verb as much as, সাবজেক্ট can, তারপরে আরো ভার্ব হতে পারে। অথবা আপনি as much as এর পরে একটা ফ্রেজ ব্যবহার করতে পারেন। আপনারা একটা অবজেক্ট ব্যবহার করতে পারেন। মানে আপনার সেন্টেন্সের অর্থ অনুযায়ী যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। তো চলো আমরা এবার কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি যতটা পারি সাহায্য করি। আমি যতটা পারি সাহায্য করি। I, তাহলে মানে আমি সাহায্য করি। এখানে এটা ভার্ব। এই যে সাবজেক্টের পরে ভার্ব হেল্প, help, হেল্প। আমি সাহায্য করি যতটা পারি as, much as, যতটা পারি I can, হয়ে গেল। তাহলে আমি যতটা পারি সাহায্য করি। I help, আমি সাহায্য করি as much as I can, আমি যতটা পারি। তুমি যতটা পারো পড়াশোনা করো। তুমি যতটা পারো পড়াশোনা করো। তাহলে লিখে ফেলি ইউ পড়াশোনা করার কি ইংরেজি কি? এই যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব, এখানে পড়াশোনা করাটা ভার্ব। তাহলে ইউ স্টাডি, STUDY, ইউ স্টাডি as much, much as you can, তাহলে তুমি যতটা পারো পড়াশোনা করো। তাহলে ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো as much as you can, তুমি যতটা পারো। তারা যতটা পারে চেষ্টা করছে। দেখুন এখানে কিন্তু চেষ্টা করছে, চেষ্টা করাটা চলমান। এই যে চেষ্টা করাটা কি চলমান, তাহলে তারা দে, যেহেতু এটা চলমান সেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ যাবে, মানে চলমান। এই যে পূর্বের ক্লাসগুলো তোমরা যারা দেখেছো তারা এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কি হবে? দে আর, চেষ্টা করছে, দে আর ট্রাইং, TRYING, দে আর ট্রাইং, তারা চেষ্টা করছে as much, much as, যতটা পারে, দে ক্যান। এই যে দে আর ট্রাইং, তারা চেষ্টা করছে, এটা চলমান অর্থে আমরা দে আর ট্রাইং বললাম। তোমরা যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখে আসছো তারা কিন্তু ভালো বুঝতে পারবে এই ক্লাসগুলো।